হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাফসান। আর আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসির মাধ্যমে বেসিক অডিও এডিটিং করা যায়, অর্থাৎ প্রফেশনালি কিভাবে আপনি অডিও সাউন্ডটা ভালো পাবেন সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আজকে। তো প্রথমে বলে রাখি, বরাবরের মতো বলতেছি, এই টিউটোরিয়ালটা কিন্তু বিগিনারদের জন্য, যারা অডিও এডিটিং সম্পর্কে প্রিমিয়ার প্রো কিছু জানেন না বা শুধুমাত্র অডিও এডিটিং শুধুমাত্র প্রিমিয়ার প্রো ওপেন করতে জানেন, ইনস্টল দিতে জানেন, প্লাস অডিও সম্পর্কে ঠিক ততটা জানে না, তো তাদের জন্য আর কি টিউটোরিয়ালটি তৈরি করতেছি। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করছি। তো ওপেন করার পরে আমি একটি ফাইল ইম্পোর্ট করব। আমি একটি অডিও ফাইল ইম্পোর্ট করব। অডিও ফাইলটি আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে আমি অডিও ফাইলটি নিলাম। আর নেওয়ার পরে এখান থেকে আমি সিকোয়েন্স বারে আমার অডিওটি অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অডিও। তো এই অডিওটি আমি এখন ড্র্যাগ করে এইখানে টাইম লাইনে ছেড়ে দিব। টাইম লাইনে ছেড়ে দেওয়ার পরে আমার ডিসপ্লেতে এখানে আমার অডিওটি চলে আসলো। তো আমি এই অডিওটিকে আজকে কিভাবে জোর কমাতে হয়, বাড়াতে হয়, অডিওর কিভাবে নয়েজ রিমুভ করতে হয়, কিভাবে মাস্টারিং করতে হয়, আমি সেগুলাই দেখাবো। তো আমি এটা আমার অডিও ভিউয়ার্স, দিস ইজ রাফসান। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার। তো এই অডিওটি দিয়ে, এই অডিও ক্লিপটি দিয়ে আমি আজকে কিভাবে অডিও এডিটিং করা যায় বেসিক লেভেলে, তো সেটা দেখাবো। তো আমি প্রথমে দেখাবো কিভাবে এই অডিওটির জোর বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সাপোজ আপনি অডিওতে জোর অনেক কম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার যা করতে হবে, এবং অডিওর জোর বেশি হয়ে গেছে, যেখানে কম দরকার সেখানে বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে কীভাবে করবো। তো আমি এই অডিওটি নেওয়ার পরে আমি অডিওর এখানে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করবো। ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করার পরে আমাকে একটি অডিও ইফেক্ট নামক অপশন দেখাবে। তো এখানে দুইটা তীর চিহ্ন দেখতে পারবো, একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে প্যানেল। তো আমি ভলিউমের তীর চিহ্নতে ক্লিক করলে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, বাইপাস অ্যান্ড লেভেল। তো আমি এইখানে এই নীল অপশনটাকে মুছে দিব, বিকজ নীল অপশনগুলো টাইপ করলে আমার অপশন দুটি মুছে গেল, অর্থাৎ টাইমকে বলে এটাকে। তো টাইমকে আমি মুছে দিলাম এই কারণে যে আমি যখন আমার এখানে নীল অপশন থাকবে, তখন আমি যদি কোনো অডিওতে কাজ করি, তাহলে আমি যে অংশটুকুতে ক্লিক করব এখানে সেই অংশটুকুই হবে। আর আমি যে নীল অংশটুকু বাদ দিয়ে দিলাম, সে তো আমি পুরো অডিওতেই আর কি ভলিউম বাড়া কমানো বা যে কাজই করি পুরো অডিওতে হবে আর কি। তো আমি প্রথমে ভলিউম লেভেলটা একটু বাড়াবো। তো এখানে আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তো এই অডিওটার ভলিউম লেভেল বাড়াতে হলে এখানে লেভেল অপশন দেখা যাচ্ছে, লেভেল অপশন থেকে এখানে এইদিকে বাড়ানো কমানো যাচ্ছে, বা আরেকটা ক্লিক করলে আরেকটা অপশন চলে আসবে। তো এই স্ক্রু ধরে আপনি বাড়াতে কমাতে পারবেন। দেখেন এখানে মাইনাস দেখাচ্ছে, আর এইদিকে নিয়ে গেলে প্লাস দেখাচ্ছে। তো আপনি এইদিকে মাইনাস নিয়ে কমাইতে পারবেন এবং এইদিকে মাইনাস নিয়ে প্লাস দিয়ে, অর্থাৎ এইদিকে গেলে বাড়বে। তো আমি দেখি একটু টেস্ট করি প্রো সিসি 2007 এর মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায়। তো আমি প্রথমে এইদিকে নিয়ে গেলাম, সে তো আমার অডিও জোরটি বেড়ে গেল, এবং এইদিকে নিয়ে গেলাম তখন আমার অডিও সাউন্ডটি কমে গেল। তো এটাই হচ্ছে, এইভাবেই অডিও জোর বাড়ানো কমানো যায়। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে কিভাবে প্যানেলের কাজটা দেখাবো। প্যানেলের কাজ হচ্ছে, আপনার যদি দুইটা সাউন্ড বক্স থাকে, তাহলে যে কোনো একটা বক্সে বাজার জন্য, আমি সাপোজ আপনার একটা বক্সে বাজবে, অর্থাৎ লেফট সাইডের বক্সে বাজবে, রাইট সাইডের বক্সটা অফ থাকবে। তো সেক্ষেত্রে করার জন্য সেটা হচ্ছে, এখানে মাইনাস আছে, এক সাইডে দিলে শুধু একটাই বাজবে, অর্থাৎ প্লাস দিলে হয়তো আর বাড়বে বা বাজবে, বা এল বাজবে। তো আমি এখানে আর দিচ্ছি, আমি এখানে যে কোনো একটাই দিচ্ছি, সাইলেন্সের মাধ্যমে আমার একটাই বাজতেছে। তো আমি যত এইদিকে বাড়াবো শুধুমাত্র একটাতে বাড়বে, আবার এইদিকে বাড়ালে কমাইলে, অর্থাৎ মাইনাসে চলে গেলে একটাতে কমতেই থাকবে।
যেহেতু আমি বাড়াবো না কমাবো না, যেহেতু আমি 0 করে রাখতেছি, তা 0 থাকলে বাড়বেও না কমবেও না। আর এখানে দেখতে দুটো টাইম কি হয়ে গেল, অর্থাৎ আমি এবার নীল অপশনটি, তো ট্রাভেল অ্যানিমেশন এই অপশনটিতে ক্লিক করে নেয়। তো আমি এই অপশনটিতে ক্লিক করলে আমার একটি ওয়ার্নিং বাড়াইবে, তো ওয়ার্নিং বাড়াবো, ওকে দিলাম। তো আমার কোনো সব আমি আগেই বলে রাখছি যে নীল অপশন দিয়ে যদি উঠে থাকে তাহলে পুরো অডিওতে কাজ হবে, আর যদি না থাকে তাহলে শুধুমাত্র ওই অডিওতে মানে পুরো অডিওতে হবে। তো এভাবে দেখলাম কিভাবে অডিও জোর কমানো যায়, বাড়ানো যায়। তো দ্বিতীয় এবার দেখাবো সেটা হচ্ছে অডিওর নয়েজ, অর্থাৎ আমি যদি কথা বলি, যেমন এই অডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি। তো এই অডিওতে আমি হচ্ছে নয়েজ রিমুভ করব। তো নয়েজ রিমুভ করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশনে ক্লিক করলে আমার কিছু ফোল্ডার আসবে। যদি আমার এই ইফেক্ট অপশন না আসে তাহলে আমাকে এই উইন্ডোতে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি এখানে ইফেক্ট অপশন চলে আসবে। তো ইফেক্ট অপশন আসার পরে আমি এইখানে অডিও ইফেক্টে ক্লিক করব। অডিও ইফেক্টে ক্লিক করার পরে এখানে আরেকটি ফোল্ডার হাইড হয়ে আছে, আমি এই ফোল্ডারটিকে শো করে দিব। শো করলে এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে হচ্ছে আমি এইখান থেকে ডিনয়েজার নামে একটি অপশন সিলেক্ট করব। সিলেক্ট করে এটা নিয়ে আমি এই অডিওর উপর ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করে দেওয়ার পরে আমার এখানে একটি অপশন আসবে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন। তো এই অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন এইটার মাধ্যমে আমি নয়েজ রিমুভ করব। তো এখানে এডিট অপশন আছে, আপনার যেহেতু আমি নয়েজ এডিট করব, তো এডিট অপশনে ক্লিক করলে আমাকে একটি বার চলে আসবে এরকম। তো এরকম বার আসার পরে আমি এখানে দেখব হচ্ছে রিডাক্ট নয়েজ বাই, তারপর নয়েজ নেস, ফাইন টিউন নয়েজ ফ্লোয়ার, সিগন্যাল। তো আমি প্রথমে অডিওটি শুনতে থাকবো এবং টেস্ট করতে থাকবো। দেখবো আমার অডিওর জন্য কোনটা বেটার, বিকজ আমার অডিওতে যেটা ভালো শোনাবে আমি সেটাই করব। আমি দেখা যাচ্ছে আমি একরকম করলাম আর আপনি আরেক রকম করলেন, যে আপনার অডিওটা আরেক ধরনের হতে পারে, সেটা হতে পারে গান, কোনো হতে পারে কোনো ডায়লগের অংশ। তো আমি চেক করব আর দিব মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায় দেখা যায়। অর্থাৎ আমি যখন এই নয়েজে ক্লিক করতেছি, নয়েজ কমাচ্ছি, তখন হচ্ছে নয়েজটা কমে যাচ্ছে, আমার ভয়েসটা চিকন হয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2000 এরপর আসি ফাইন টিউন নয়েজ ফ্লোর। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টাপসান, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2007 এর মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায় দেখা যায়। নয়েজ ফ্লোর মাধ্যমে আমি নয়েজটা কমাচ্ছি, মানে এখানে যেটাই কাজ করি না কেন সেটাতেই নয়েজ কমবে। তারপরে আছে সিগন্যাল 3 হোল্ড। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টাপসান, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2007 এর মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায় দেখা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ টাপসান, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2000। তো আমার অডিওর ক্ষেত্রে যেটা ভালো মনে করতেছি আমি সেটা বাড়াচ্ছি, আবার যেটা মনে হচ্ছে যে না এটা বেটার না, তো সেটা কমাচ্ছি। তো এইভাবে আর কি নয়েজটা নিজে নিজে দেখতে হবে, নট কে বলে দিল অমুক, যেমন রিডাকশন দিতে হবে 40 বা নয়েজলেস দিতে হবে 0 বা ফ্রি টিউন নয়েজ ফ্লোর দিতে হবে -10। নট ফ্যাক্ট, ইজ নট ফ্যাক্ট, বিকজ আপনার অডিওর জন্য যেটা প্রয়োজন সেটাই করতে হবে। তো আমি মনে করি যে আমার নয়েজটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। দেন এবার যেটা করবো সেটা হচ্ছে আমার অডিওটার মাস্টারিং করব, অর্থাৎ মাস্টারিংটা
পাও এদিকে এখানেই আছে। তো অডিও ইফেক্টের মধ্যে মাস্টারিংটা আছে, মাস্টারিং ক্লিপ। তো আমি এখানে দিচ্ছি এই যে মাস্টারিং, বা এইখানে যদি না থাকে তাহলে এখানে সার্চ অপশনে মাস্টারিং লিখলেই চলে আসবে। তো আমি লিখতেছি না, এখান থেকে নিচ্ছি যেহেতু পেয়ে গেছি। তো এইখান থেকে আমি ধরে মাউসের ডান বাটনটা ধরে এই ক্লিপের উপরে, অডিও ক্লিপের উপরে ছেড়ে দিব। দেখেন এখানে আরেকটা অপশন, ইফেক্ট কন্ট্রোলে আরেকটা অপশন চলে আসলো, সেটা হচ্ছে মাস্টারিং। তো মাস্টারিং অপশন চলে আসার পরে আমি এখান থেকে পূর্বের মতো আবার এডিট করব, এডিট অপশনে ক্লিক করব। তো এডিট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ফোল্ডার জাতীয় ঘর চলে আসবে। তো এখানে উপরে প্রিসেন্ট এর কিছু অপশন আছে, সের মধ্যে হচ্ছে বাইট, হাইপার, ক্লাব, মাস্টার, ড্রিম, সিকোয়েন্স। তো আমি সবসময় যেটা করি হচ্ছে ব্রাইট হাইপ দিয়ে। তো এবার আমি অডিওটি বাজে মানে প্লে করব এবং দেখবো আবার পুনরায় যে আমার অডিওটি ঠিক আছে কিনা, অডিওটি কোনটা আমার অডিওর জন্য কোনটা বেটার। তো আমি অডিওতে প্লে করতেছি, আর এখানে যে রুল বার আছে এই বারটা ধরে আমি একটু টানাটানি করতেছি, যেহেতু আমার কোনটা বেটার হবে সেটা চুজ করার জন্য। আচ্ছা, আজকে আমি আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2007 এর মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায়। অর্থাৎ আমি যখন রিভার্বে ক্লিক করতে, রিভার্বটা বাড়িয়ে দিচ্ছি, তখন আমার ভয়েসটা অনেক চিকন হয়ে আসছে এবং রুমটা মনে হচ্ছে যে আমার রুমটা অনেক বড়, যেহেতু দেখুন আবার শুনে দেখি রিভার্ব দিয়ে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তাপসান, আর আজকে আমি আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারেস্টিং, অনেক সুন্দর শোনা যাচ্ছে। তারপরে দেন আরেকটি দেখি এক্সপ্লেন্টার। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তাপসান, আর আজকে আমি আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2000। এটা বাড়িয়ে দিলে আরো সুন্দর লাগছে, অর্থাৎ আমি এই রিভার্বটা যখন বাড়িয়ে দিচ্ছি তখনও অডিওটা অনেক ক্লিয়ার আসছে, আবার এক্সপ্লেন্টারে যখন বাড়িয়ে দিচ্ছি তখনও অডিওটা অনেক ক্লিয়ার আসছে। এবার দেখি লাউডনেস ম্যাক্সিমাইজারের কাজটা কি। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তাপসান, আর আজকে আমি আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2000 লাউডনেস ম্যাক্সিমাইজারের কাজটা দেখতেছি। সেটা হচ্ছে লাউডনেস যেহেতু দেওয়া আছে সেটা হচ্ছে লাউডটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমি যখন 0 থেকে 40-তে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে লাউডটা অনেক বেড়ে যাচ্ছে, এবং 60-তে আরও বাড়বে, 80-তে আরও বাড়বে, 100-তে তো বেড়েই যাবে। তো যখন 0-তে নিয়ে আসবে তখন হচ্ছে আমার অডিওটার লাউডটা কমে যাবে। অর্থাৎ আমি যদি মনে করি এইটা দিয়েও অডিওর মানে ভলিউমটা বাড়ানো যায়, কমানো যায়, তো নো ম্যাটার। এরপর আমি লাউডনেসটা বাড়িয়ে দিচ্ছি আর কি। কীভাবে অডিও এডিটিং করা যায় তো চলুন দেখা যাবে। তো আউটপুট গেইন, এবার আসি আউটপুট গেইনের কাজ। আউটপুট গেইনটা হচ্ছে ভিউয়ার্স, দিস ইজ তাপসান, আর আজকে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2007 এর মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা। তো আমি যখন আউটপুট গেইনটা বাড়িয়ে দিচ্ছি তখন দেখতে পারবেন যে আউটপুট গেইন বাড়িয়ে দেওয়ার ফলে আমার অডিওটার ভলিউমও বেড়ে যাচ্ছে, প্লাস সব কিছুই কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি এই যে রিভার্ব, এক্সপ্লেন্টার, ওয়েন্ডার, লাউডনেস ম্যাক্সিমাইজার এগুলো যে বাড়িয়েছি, এগুলো আমি এক একটা করে বাড়িয়েছি। দেন আমি যখন আউটপুট গেইন করতেছি তখন আমার এই টোটালি সবগুলা মিলায় একটা মানে বেশি হচ্ছে আর কি। যখন বাড়াচ্ছি তখন বেশি হচ্ছে, যখন কমাচ্ছি সবগুলোই কমে যাচ্ছে, বাড়াচ্ছি সবগুলোই বেড়ে যাচ্ছে, এটাই আর কি আউটপুট গেইনের কাজ। তো এইভাবে করে আমি মনে করি যে অনেক সুন্দর একটা ভয়েস পাওয়া যায়, সুন্দর প্রফেশনাল ভয়েস পাওয়া যায়। তো আমি এবার শুনে দেখি অডিওটা কেমন লাগে। তো আমি প্লে করতেছি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তাপসান, আর আজকে আমি আপনাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2007 এর মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায় তো চলুন দেখা যাবে। তো আমি শুনলাম, এবার শুনবো যে ইফেক্ট বাদে কেমন শোনা যায়। তো আমি ইফেক্টগুলো কেটে দিচ্ছি, এখানে এফ, ট্রাগল, এগুলোকে সব কেটে দিচ্ছি। তো এবার দেখি কিভাবে শোনা যায়।
হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাফসান। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2017 মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায়। তো চলুন দেখা যায়। এবার শুনবো ইফেক্ট দিয়ে, অর্থাৎ অডিও ইফেক্ট প্লে দেওয়ার পরে কেমন শোনা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাফসান। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2017 মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায়। তো চলুন দেখা যায়। ওয়ালা, কার ভয়েস এটা সত্যি ইন্টারেস্টিং, অনেক সুন্দর একটি ভয়েস। নয়েজ রিমুভ করার জন্য, ভয়েস এডিটিং করার জন্য সুন্দর অপশন, মাস্টারিং, দেন এরপর হচ্ছে ডিনয়েজার। তো আমি যদি অডিওর বেস কমাতে যাই তাহলে বেস কমানোর জন্য এখানে বেস নিয়ে যেয়ে বেসটা এখানে ড্রপ করে দিব। ড্রপ করা দেওয়ার পরে এখানে বুস্টার আছে, বুস্টারের মাধ্যমে বেস বাড়াতে হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাফসান। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2017 মাধ্যমে কিভাবে অডিও এডিটিং করা যায়। তো চলুন দেখা যায়। তো আমি আমার অডিওর ক্ষেত্রে সবসময় বেসটা কমিয়ে দিই, বিকজ আমি যখন কথা রেকর্ড করি তখন আমার বেসটা কমাই রাখি, বিকজ বেস হইলে আমার নয়েজটা বেড়ে যায়। তো আমি বেস সবসময় ব্যবহার করি না, তো আপনাদের বিষয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আর একটি জিনিস, মজার জিনিস দেখাবো, মজার, সেটা হচ্ছে ভয়েস ভোকাল ইনহ্যান্সার। তো ভোকাল ইনহ্যান্সারের মাধ্যমে দেখুন আপনি মেল ভয়েস, মেল বা ফিমেল করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, তো আমি এখানে এডিট করতেছি, ইনহ্যান্স এডিট অপশন ক্লিক করতে, এখানে ফিমেল আছে, মেল আছে, মিউজিক। যখন আমি একজন ফিমেল কথা বলে আমি প্লে করে দেখাচ্ছি দিস ইজ রাফসান। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা মেল ভয়েস, ফিমেল ভয়েসে হইলে সিসি 2017 মাধ্যমে এটা ফিমেল ভয়েস। আর আমি যদি মিউজিকের জন্য ব্যবহার করি, কীভাবে অডিও এডিটিং করা যায়। তো ভোকাল ইনহ্যান্স হচ্ছে আপনি সিলেক্ট করে দেবেন যে আমি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতেছি না, ভয়েসটা মেয়ে কিনা আর ভয়েসটা সিলেক্ট না, বাট এটাই। দেন আমি আর এখানে আমি আপনাদেরকে একটা থ্রু দিয়ে রাখছি, যেটা হচ্ছে এই ইফেক্টের মধ্যে, অডিও ইফেক্টের অনেকগুলো ইফেক্ট আছে। আপনি এক একটা নিয়ে দেখতে পারেন, যেহেতু আপনি বিগিনার। তো আপনি একটা অডিও নেওয়ার পরে, একটা অডিও ক্লিপ নেওয়ার পরে আপনি টেস্ট করে দেখবেন কোনটা আসলে কোন ইফেক্ট আসলে সময়ে। আমি এই অডিও ইফেক্ট নিয়ে যদি শুধু টিউটোরিয়াল দিয়ে, তাহলে আমার এই 6 মাস ধরে টিউটোরিয়াল দেওয়াই লাগবে অডিও ইফেক্টের, তারপরেও অডিও ইফেক্ট শেষ হবে না। তো আমি যেহেতু বেসিক অডিও ইফেক্ট নিয়ে, তো অডিও এডিটিংয়ে টিউটোরিয়াল তৈরি করছি, তো আমি চেষ্টা করবো যে বেসিক্যালি আপনি যেটা বুঝে নেন এবং যাতে আউটপুটটা অনেক ভালো দিতে পারেন। আর আপনাদের সহযোগিতা করাই আমার কাম্য, বিকজ আমি আপনাদের জন্য 3টি চ্যানেল তৈরি করছি। একটা হচ্ছে এটাতে দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে রাফসান 360, এটা এডিটিং জোন হিসেবে আমি রাখছি। আরেকটা হচ্ছে আইটি ডক্টর, যেটা টেকনোলজি বিষয়ক সহযোগিতা, হেল্পের জন্য। আসলে টেকনোলজি বিষয়ে যত সমস্যা আছে সেগুলো সলভ করার জন্য আমি আইটি ডক্টর একটি চ্যানেল দিয়ে রাখছি। আর একটি চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, আপনাদের রাফ এন্টারটেনমেন্ট, লিঙ্কটি দেওয়া আছে। যদি ভালো লাগে বা তাহলে আপনি ঘুরে আসবেন চ্যানেলটিতে। আর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি শুধুমাত্র আপনাদের জন্য প্রযুক্তি নিয়ে, এন্টারটেনমেন্ট নিয়ে, এডিট নিয়ে কাজ করতেছি। তো আপনাদের সাবস্ক্রাইব, লাইক আমার প্রেরণা। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আমার ভিডিওতে যদি একটু কিছু শিখে থাকেন, এতটুকু যদি পেয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটি আপনার ফ্রেন্ড বা আপনার কাছের মানুষকে শেয়ার করুন, শেয়ার করে তাদেরকে জানার সুযোগ দিন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।